আরে এখন তেল আনছে তো ডিজেল কইবা কত নাই তাহলে তার ওটা মাপার দরকার না স্যার, ওটা তো ডিজেল নেবে না আরেকজন স্টাফ আছে না, তাকে আর এডিশনকে একটু বলেন এটা চেক করতে। চেক করতেছি স্যার, ওই কাজ তাহলে আপনি চার্জটা মিলেন। এই বর্তমানে আমাদের দেশে যে ফুয়েল ক্রাইসিস যেটা দেখা দিচ্ছে, যে বৈশ্বিক যে সমস্যার কারণে দেখতে পাচ্ছেন, সেই কারণে আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা হচ্ছে প্রত্যেকটা ফুয়েল যে পাম্পগুলো আছে সেগুলো আমরা পরিদর্শন করছি। তো সেই পরিদর্শনের অংশ হিসেবে আজকে আমরা এই এরিয়াতে যতগুলো ফুয়েল পাম্প ছিল সেগুলো আমরা পরিদর্শন করেছি। বিশেষত হচ্ছে ওনাদের যে আপনার স্টোরেজগুলো আছে, যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেখানে আমরা চেক করে দেখছি যে ওনারা বাড়তি বা অবৈধভাবে কোনো মজুত করছে কিনা। তো চেক করে আমরা এ পর্যন্ত কোনোটাতে অবৈধ কোনো মজুত পাইনি। তবে একটা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ওনাদের যে ট্যাঙ্ক সেটা ওনারা যে নিয়ম বিএসটি এর নিয়ম সে অনুযায়ী ওনারা হচ্ছে ক্যালিব্রেশন করেনি। তো যে কারণে আমরা ওনাদেরকে অর্থদণ্ড প্রদান করি। আমরা জালালাবাদ যে ফুয়েল যে ট্রেডার্স আছে ওনাদেরকে আমরা হচ্ছে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং ওনাদেরকে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে ওনারা হচ্ছে ওনাদের এই ক্যালিব্রেশনটা কমপ্লিট করে নেবেন। দেওয়া নেওয়া বলতেও যে সরকারের যে নির্দেশনা, অর্থাৎ যদি গাড়ির পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে এবং ড্রাইভার যিনি থাকবেন ওনারও যদি পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু ফুয়েল দেওয়া যাবে না। তো আমরা যতগুলো পাম্পে যাচ্ছি সবগুলো পাম্পে আমরা এই নির্দেশনাটা ওনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে যাতে করে কোনো ডকুমেন্ট ছাড়া যাতে ফুয়েল দেয়া না হয়। ফুয়েলটা ওনারা যারা কর্তৃপক্ষ আছেন যে পাম্পের ওনারাই চেক করবেন। আর নিরাপত্তা জনিত সাথে প্রত্যেকটা পাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা আছে। তো আমার মনে হয় যে ওনারা চেক করতে পারবেন, কোনো সমস্যা হবে। প্রতিদিন আমাদের যে কয়েকটা টিম মোবাইল কোর্টে বেরোচ্ছে, প্রত্যেকটা টিমই কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা পাম্পে গিয়ে আমরা হচ্ছে যারা পাম্পের মালিক পক্ষ ওনাদেরকে আমরা কিন্তু সে ব্যাপারে নির্দেশনা দিচ্ছি যে ওনারা যাতে নিয়মিত এগুলো চেক করে। আমরা চেক করছি যে যাতে করে ওনারা ব্যক্তিগতভাবে, অর্থাৎ যাদের গাড়ি নেই, এই ধরনের কোনোভাবে যাতে ফুয়েল ওনারা না দিয়ে থাকে। তো সেই বিষয়টা আমরা মনিটর করছি। এছাড়াও ওনাদের যে মেশিনগুলো আছে সেই মেশিনের মধ্যে কোনো প্রকার ত্রুটি আছে কিনা, যেটার মাধ্যমে হয়তো দেখা গেল যে ওনারা যে মানে পরিমাণগতভাবে কম দিয়ে মানুষকে ঠকাচ্ছে কিনা সেটাও আমরা যাচাই করছি। আমরা সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু খুব লম্বা লাইন কিন্তু আপনারা দেখতে পাবেন না। আমাদের কিন্তু প্রতিদিনই আমাদের জেলা প্রশাসন থেকেই বেশ কয়েকটা টিম কিন্তু প্রতিদিনই বেরোচ্ছে, অর্থাৎ আমরা নিয়মিত মনিটর করছি যাতে করে কেউই অবৈধভাবে কোনো মজুত করতে না পারে বা পাবলিকের কোনো ক্ষতি করার চেষ্টা করতে না পারে।